আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো একটা খুবই কমন সমস্যা নিয়ে। সেটা হচ্ছে বাচ্চাদের জ্বরজনিত খিঁচুনি। আমরা যত বাচ্চাই দেখি তার মধ্যে বেশিরভাগই দেখা যায় জ্বরজনিত খিঁচুনি। এটা আসলে কি? মেডিকেলের ভাষায় এটাকে বলে ফেব্রাইল কনভালশন। এটা একটা নির্দিষ্ট এইজের মধ্যে হয়ে থাকে। যেমন ৬ মাস থেকে সাধারণত ৬ বছর পর্যন্ত বয়সের মধ্যে হয়ে থাকে এবং হিস্ট্রি নিলে দেখা যায় তার বাবা-মা বা দাদা-দাদি অথবা তার ভাই-বোনের কিন্তু এই জ্বরজনিত খিঁচুনি রোগটা আছে। এই রোগটা মানে জ্বরজনিত খিঁচুনিটা একবার হলে ৬ বছর বয়স পর্যন্ত কিন্তু বারবার হতে পারে এবং এর জন্য কিন্তু ডাক্তার আপনাকে নির্দিষ্ট কিছু ওষুধ বা নিয়মকানুন বুঝিয়ে দিবেন। ওই নিয়মকানুনগুলো যদি ঠিকমতো ফলো করেন তাইলে বাচ্চার এই জ্বরজনিত খিঁচুনিটা কিন্তু হওয়ার সম্ভাবনা কমে যায়। এই জ্বরজনিত খিঁচুনি অনেক রকম হতে পারে। সাধারণত একটা সিস্টেম একটা এগুলাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। যেমন সিম্পল ফেব্রাইল সিজার, কমপ্লেক্স ফেব্রাইল সিজার, হ্যাঁ? আরো ২-১ রকমের আছে। তবে এই ২ টা কিন্তু আমরা সবচেয়ে বেশি পাই। অনেকটা আছে স্ট্যাটাস নিয়ে আসে। যেমন ৩০ মিনিটের বেশি সময় ধরেও কিন্তু খিঁচুনি হয়। সিম্পল ফেব্রাইল সিজার যেটা, সেটা দেখা যায় ২৪ ঘন্টার মধ্যে একবারেই খিঁচুনি হয় এবং সারা শরীর ৪ হাত, পা, চোখ একসাথে খিঁচুনি শুরু হয় এবং সেটা ১৫ মিনিটের কম স্থায়ী থাকে। কমপ্লেক্স যেটা সেটা ফোকাল হয় মানে ১ হাত ১ পা অথবা শুধু চোখ অথবা শুধু ঠোঁট অথবা শুধু জিহ্বা, হ্যাঁ? অথবা শুধু শরীর, হ্যাঁ? যেকোনো এক সাইড যেকোনো একটা অংশ কিন্তু শুধু খিঁচুনি হয় এবং সেটা দেখা যায় ১৫ মিনিট বা তার বেশি সময় ধরেও হয় এবং এটা ২৪ ঘন্টার মধ্যে কিন্তু আরো হতে পারে। তো যখনই বাচ্চার খিঁচুনি আসবে, ঘাবড়ানোর কিছু নেই। আমরা যারা আশেপাশে থাকবো বাচ্চার, আমরা চেষ্টা করব বাচ্চাকে মুখে যদি ওই সময় কোনো খাবার থাকে, খাবারটা আমরা বের করে নিবো। যাতে জিহ্বায় কোনো কামড় না লাগে। খাবারটার সাথে, সাথে বের করে নিবেন এবং বাচ্চাকে একপাশ করে শোয়ায় রাখবেন এবং আশেপাশে একটু আলো বাতাসের যেন ব্যবস্থা থাকে। অনেক সময় দেখা যায় বাবা-মা বাচ্চার খিঁচুনি হয়েছে, বাবা-মা নিজে অস্থির হয়ে পড়ে। বাচ্চার মুখে খাবার থাকলেও সেটা কিন্তু খেয়াল করে না। এটার কারণে কিন্তু বাচ্চার শ্বাসনালীতে খাবারটা চলে গিয়ে আরো বিপদ হতে পারে। তাই যখনই বাচ্চার খিঁচুনি হবে, বাচ্চাকে মুখে কোনো কিছু থাকলে অবশ্যই সেটা আপনারা বের করে ফেলবেন এবং আলো বাতাসের ব্যবস্থা রাখবেন। বাচ্চাকে একপাশ করে শোয়ায় রাখবেন। দেখা যাবে খিঁচুনিটা ২ মিনিট, ৩ মিনিট, ৪ মিনিট, ৫ মিনিট, হ্যাঁ? সর্বোচ্চ ১৫ মিনিট, হ্যাঁ? এর মধ্যে কিন্তু খিঁচুনিটা স্বাভাবিক হয়ে যেতে পারে, হ্যাঁ? তবে এই খিঁচুনি যদি আগেও হয়ে থাকে সেক্ষেত্রে ডাক্তার আপনাদের যে ওষুধগুলা দিয়েছে বা যে নিয়মকানুন দেখিয়ে দিয়েছে সেই নিয়মকানুনগুলা কিন্তু ফলো করতে হবে। এবং অনেক সময় দেখা যায় ৬ মাস থেকে হলেও এর আগেও কিন্তু এই খিঁচুনিটা অনেক সময় হয়ে যায়। ১ম বার ক্ষেত্রে বাচ্চার এই খিঁচুনিটা আসলে কি ব্রেইনের কোনো ইনফেকশন এর কারণে নাকি অন্য কোনো কারণে সেটার জন্য কিছু পরীক্ষা-নিরীক্ষা দরকার। ডাক্তার বা হাসপাতালে যেখানেই ভর্তি হন ওই ডাক্তারের পরামর্শ মতো যত পরীক্ষা দরকার সবগুলা কিন্তু করিয়ে ফেলতে হবে। কারণ দেখা যায় অনেক সময় এটা ব্রেইনের ইনফেকশন মানে মেনিনজাইটিস জনিত রোগের কারণেও কিন্তু খিঁচুনি হয়। অনেক সময় এটা বোঝা যায় না। এটা কি ফেব্রাইল কনভালশন নাকি মেনিনজাইটিস। এই জিনিসটা আমরা কিন্তু অনেক সময় বের করার জন্য কিছু পরীক্ষা-নিরীক্ষা করি। ইভেন মেরুদণ্ডের মাঝখান থেকে একটু পানি নিয়ে মানে সিএসএফ স্টাডি বলে, পানি নিয়ে একটু রস পরীক্ষাও করতে হয়। যদি ওই রিপোর্টটা ভালো থাকে, অন্য কোনো সমস্যা না থাকে তাহলে সেটাকে আমরা ফেব্রাইল কনভালশন হিসেবে ট্রিটমেন্ট করি এবং এটা নির্দিষ্ট বয়সের পরে কিন্তু ঠিক হয়ে যায়। এটার কারণে কিন্তু ব্রেইনের পরবর্তীতে তেমন কোনো ক্ষতি হয় না। ১-২% ক্ষেত্রে ক্ষতি হতে পারে মানে মৃগী রোগী বা এপিলেপসি যেটা বলে সেটা ডেভেলপ করতে পারে। অন্যথায় পুরোপুরি ভালো হয়ে যায়। ধন্যবাদ।